হাই, আমি মনীষা। আর আজকের ভিডিওটা ইটস অল অ্যাবাউট মাই বার্থডে, যেটা ছিল 12th অফ মার্চ। বাট এত দেরি করে আপলোডস করার কারণ হচ্ছে আমার গলার অবস্থা ভীষণ খারাপ ছিল। একটুও ভয়েস ওভার দিতে পারিনি। সো সেদিনকে রাত্রে আমরা একটু ছোটোখাটো করে সেলিব্রেশন করেছিলাম আমার বার্থডের জন্য। আমার এখন যত বয়স হচ্ছে তত মনে হয় ছোটো কোজিভাবে একটা বার্থডে সেলিব্রেট আমার জন্য এনাফ। আর কেক অ্যাজ ইউজুয়াল নিয়েছিলাম দেবারতিদির থেকে। আর খেতে তো দারুণ টেস্টি ছিল। যাই হোক, জানো তো আমার অনেক বছরের ইচ্ছা ছিল আমার বার্থডে সকালে উঠে আমার একটা পছন্দের জায়গায় যাওয়ার। তো তাই জন্য সকালে উঠে একদম সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছিলাম। আর সেদিনকে আমি একটু মেকআপ করার চেষ্টা করেছি, কারণ আমি মেকআপ খুব একটা পারি না। যতটা ওই নমো করে করা যায় আরকি। আমার তো ব্লাশ লাগাতে ভীষণ ভালো লাগে। আর এটা আমার মেকআপের ফেভারিট পার্ট বলতে পারো। আর মেকআপ প্রোডাক্ট অত কিছু আমার কাছে নেই। যা ছিল তাই দিয়েই সেজে নিয়েছিলাম। আর এই পুচকু পাখাটা আমি আমার বিয়ের টাইমে কিনেছিলাম। ভীষণ হেল্পফুল। জানো তো, ইদানিং না শাড়ির প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মেছে, জানি না কেন। আগাগোড়াই আমি শাড়ি পরতে খুব একটা চাইতাম না। কারণ শাড়ি পরাটা আমার কাছে ভীষণ টাফ ছিল। এখন চেষ্টা করে আমি শাড়ি পরতে চাই। শাড়ির প্রতি একটা মায়া বেড়েছে। আর এটা হচ্ছে সেই আমার পছন্দের জায়গা, চন্দননগরের স্ট্যান্ড রোড। এখানে আমার বার্থডের দিনের আসার শখ অনেক দিনের। যাই হোক, সেদিন পূরণ হয়েছে। আর বাড়ি ফেরার পথে গিয়েছিলাম চন্দননগরের মা সিদ্ধেশ্বরীর কাছে। বেশ ভালো লাগলো। জন্মদিনের দিন এই প্রথমবার আমি পুজো দিলাম। আর যখন তুমি তোমার স্পেশাল দিনে এই ছোট ছোট জিনিসগুলো করে খুশি হবে না, তখনই বুঝে যাবে যে তুমি অনেকটা বড় হয়ে গেছো। আর সেদিনের ব্রেকফাস্টটা আমরা বাইরেই সেরেছিলাম। আলুর পরোটা, বার্থডের দিনে একদম পারফেক্ট ব্রেকফাস্ট। আর বাড়ি ফেরার সময় এনেছিলাম অনেকগুলো ফুল। আর সেদিন রাতেরও কিছু প্ল্যান ছিল আমার খুব কাছের মানুষদের নিয়ে, কিন্তু ফ্যামিলি এমার্জেন্সির জন্য আমাকে একটু বাড়ি যেতে হয়। সেই সেলিব্রেশনও হবে, আর সেই ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব।